বাদশাহ আওরঙ্গজেবের একজন উস্তাদ ছিলেন, উস্তাদে মুহতারাম মোল্লা জিউন রাহিমাহুল্লাহ। এই মোল্লা জিউন ইন্তেকালের পরে উনি ওনার ছোট একটা চিঠি লেখছে যে আমার জানাজা কেবলমাত্র সেই ব্যক্তিই পড়াবে যে ব্যক্তির জীবনে কখনো আসরের 4 রাকাত যে সুন্নাহ আছে, সুন্নাহ কখনো কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। তো মোল্লা জীবনের ইন্তেকালের পরে জানাজা পড়ানোর লোক পাওয়া যাইতেছিল না দিল্লির মসজিদের মধ্যে। তো আসরের সময় শেষ পর্যায়ে বাদশাহ আওরঙ্গজেব কান্না করতে করতে দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পরে বলতেছেন, উস্তাদে মুহতারাম, আপনি তো ইন্তেকাল হয়ে চলে গেলেন, আমার গোপন একটা আমলের ভেদ তো আপনি মানুষের সম্মুখে খুলে দিলেন। তো তৎকালীন জমানায় বাদশাহদেরও নফল নামাজ কাজা হইতো না, সুন্নাত কাজা হইতো না, ঠিক কিনা বলেন না? আর আফসোসের ব্যাপার হলো যে আমাদের অর্থ আছে, প্রাচুর্য আছে, সুনাম সুখ্যাতি আছে, শরীর সুস্থ, ঠিকভাবে চলতে করতে আছি, আমাদের হাত পা সব অঙ্গগুলো সঠিকভাবে কাজ করতেছে, তারপরেও রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য আমরা মসজিদে আসতে পারতেছি না। আফসোস, যেই কপাল রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে না, ওই কপালের লানত, ওই কপাল অভিশপ্ত ভাই, মানে না পারে, ওই কপাল অভিশপ্ত কপাল। আর যেই কপাল রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় ব্যস্ত থাকে, ওই কপাল সৌভাগ্যবান কপাল, ওই কপাল জান্নাতীদের কপাল। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন জমানায় কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি। তো সেই জমানায় বড় এক বুজুর্গ, উনি ঘুরতে ঘুরতে পাহাড়ের রাস্তা দিয়ে সফর করতেছিলেন। সফরের এক পর্যায়ে মাগরিবের নামাজের সময় হয়েছে। মাগরিবের নামাজের সময় তো খুবই কম, স্বল্প সময় থাকে, ঠিক কিনা বলেন না? তো বুজুর্গ মানুষ কোনো ব্যক্তি খুঁজে পাইতেছিল না জামাতে নামাজ পড়বে। ঘটনাক্রমে দেখে এক কাঠ মিস্ত্রি কাঠের বোঝা মাথার মধ্যে নিয়ে পাহাড়ের গিরিপথে পথ চলতেছিল। তো কাঠ মিস্ত্রি ডাক দিছে, কাঠ মিস্ত্রি ভাই, তুমি কি নামাজ পড়বা না? কাঠ মিস্ত্রি বলে, আমার মাথার মধ্যে কাঠের বোঝা, এগুলা নিয়ে এখন নামাজ পড়লে আমার বাড়িতে যাইতে দেরি হয়ে যাইবে। আমি নিয়ত করছি বাড়িতে গিয়ে আমি নামাজ পড়বো। তো বুজুর্গ ব্যক্তি বলতেছিল যে ভাই, তুমি যদি আমার সাথে নামাজটা পড়তা তাহলে আমার জামাত কাজা হইতো না, আসো তুমি আমার সাথেই নামাজের মধ্যে শরীক হও। কাঠ মিস্ত্রি বুজুর্গের কথায় শরীক হয়েছে। তো ঠেলা ঠেলা ওই বুজুর্গ ব্যক্তি কাঠ মিস্ত্রিরে ইমামতি করতে দিছে, কাঠুরি দুঃখিত, কাঠুরিরে ইমামতি করতে দিছে। কাঠুরি ইমামতিতে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কাঠুরি হাত বাইদা পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাঠুরি সূরা ফাতিহা শুরু করছে। সূরা ফাতিহার এক আয়াত 5 বার 7 বার পড়ে ফেলছে। পিছন থেকে ওই বুজুর্গ লোকমা দিতেছে, লোকমাও লয় না, 9 বারের বার কাঠ মিস্ত্রি আবার পড়ে আর রহমানির রহিম। এইভাবে পড়তে পড়তে পুরা সূরা শেষ করছে। পুরা সূরা শেষ করার পরে যখন নামাজ শেষ হয়েছে, নামাজের পরে বুজুর্গ বলতেছে, এই কাঠুরির কি অবস্থা, এমন করে কেউ নামাজ পড়ায় নাকি? এক একটা আয়াত তুই 7 বার 8 বার করে পড়লি, ঘটনা কি? তখন ওই কাঠুরে বলতেছে, আপনি তো বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমি রাসূলের হাদিস শুনছি আমার পীর সাহেবের কাছে। আল্লাহর রাসূল বলছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দার এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আওয়াজ শোনার সাথে সাথে রব্বুল আলামিন আওয়াজ পাঠায় আসমান থেকে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। তো আমি সূরা ফাতিহা পড়ছি, 6 বার পড়ছি, রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ পাঠায় না। 7 বার পড়ছি, রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ পাঠায় না। যখন 8 বার পড়ছি, 9 বারের বার রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ পাঠাইছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তৎকালীন জমানায় এই ছিল কাঠুরিদের অবস্থা নামাজের। আর আমাদের জমানায় আইসা নামাজে মুসল্লিদের অবস্থার সৃষ্টি হইবে কেমনে? মুসল্লি নামাজেই আসে না। মুসল্লি কই আসে না বলেন না? নামাজে। আফসোসের বিষয় হলেও সত্য, বহুত বুজুর্গ এমন আছে যে বছরে 2 বার শুধু 2 ঈদের নামাজ পড়ে।
বহুত বুজুর্গ এমন আছে বছরে 57টা জুমার নামাজ শুধুমাত্র এই 57টা পড়ে, আর এর সাথে 2 ঈদ আছে। মোট কয়টা হয়? 57 আর 2 কত হয়? কথা বলেন না। 59, মানে 60টা 50-60 এর মধ্যে থাকে। বহুত বুজুর্গ এমন আছে, বহুত বুজুর্গ এমন আছে যে দিনের কিছু কিছু ওয়াক্ত মসজিদে এসে পড়ে আর কিছু কিছু ওয়াক্ত পড়তে পারে না। বহুত বুজুর্গ এমন আছে 20 বছর 50 বছর 30 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজই পড়তে পারে নাই। ঠিক কি না বলেন? অথচ আল্লাহ রাসূলের সুস্পষ্ট বাণী, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে। কিসের হিসাব নেওয়া হইবে? নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের খবর নাই। আমাদের মুরব্বীরা বড় চমৎকার একটা আরবি শব্দ বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। এ আমার মুসল্লি ভাইরা রে, বুজুর্গরা এই আরবিটা চমৎকার বলছে। ওনারা বলেন নামাজ হইল দ্বীন, ইসলামের খুঁটি। যেই ব্যক্তি নামাজকে মজবুত ভাবে আঁকড়ায় ধরল, সে দ্বীন ইসলামকে মজবুত ভাবে আঁকড়ায় ধরলো, দ্বীন ইসলামকে মজবুত রাখলো। আর যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, তারা দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। এখন আলাপের বিষয় হইল নামাজ ছাড়তে 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 আমরাই মূলত ইসলামকে ধ্বংস করতেছি। আমরা কি করতেছি? বিধর্মীদের ইসলাম ধ্বংস করার প্ল্যান করা লাগে না। আমাদের কার্যক্রম, চাল চলন, রং ঢং